জনবহুল রাজধানী ঢাকা, যেখানে মানুষেরই আশ্রয় দেয়া কঠিন হয়ে পড়ছে, পাশাপাশি রয়েছে অসংখ্য প্রাণীকুল। সবচেয়ে অসহায় বেওয়ারিশ কুকুর। রাস্তার মধ্যে অনেক কুকুর, মা কুকুর বিশেষ করে বাচ্চা নিয়ে খুবই অসহায়ভাবে জীবনযাপন করে। অনেকে রাস্তা দুর্ঘটনায় মারা যাচ্ছে, অনেকে দেখা গেল যে মানুষজন কোথাও নিয়ে ফেলে দিচ্ছে। এটা আমাদের জন্য খুবই কষ্টের। কুকুরের সংখ্যা বেড়ে যাওয়ার প্রধান কারণ হলো এদের অবাধে ঘুরে বেড়ানো এবং প্রজনন বৃদ্ধি, যা মানুষের জন্যই শুধু নয় বরং কুকুরদের জন্যও বিপজ্জনক হয়ে উঠছে। জাদুর শহরে অসহায় বোবা প্রাণীর প্রতি মমত্ববোধ থেকেই কয়েকটি মানবিক সংগঠন এগিয়ে এসেছে। সবাই তো আসলে ভালোবাসে না, এত অ্যাবিউজ হয়। সেখান থেকে মনে হলো কুকুর বেড়ে গেলে নিজেরাও মারামারি করে, আহত হয়, ম্যাগট হয়, খুব কষ্ট পেয়ে মারা যায়। তো ওই কারণেই আর কি হচ্ছে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কুকুরগুলোকে স্প্রে করাবো, মানে হ্যাঁ বন্ধ্যাত্বকরণ। তো এটাই আর কি ব্যক্তি উদ্যোগেই করছি। আর একা তো হয় না, দেখা যায় যারা হচ্ছে পশু পাখি ভালোবাসে, কুকুর নিয়ে কাজ করতে চায় কিন্তু পারছে না, তো কয়েকজন একসাথে হয়ে তারপর আমরা করছি এটা। সকালে সে কুকুর ধরে নিয়ে যেয়ে বন্ধ্যাত্বকরণ করে এবং টিকা দিয়ে 3 দিন ও ক্লিনিকে রাখি, জায়গা আছে আমাদের, ওখানে রেখে তা সুস্থ হওয়ার পর রেখে দিয়ে চলে যাই। এখানে শুধু আমার স্টাফ খরচ এবং মেডিসিন কস্ট এবং ওই জায়গার ভাড়াটা দিতে পারতেছি। এখানে ডাক্তার হিসেবে আমার যে একটা অনারিয়াম সেটা পাচ্ছি না। আমি একজন প্রাণীপ্রেমী হিসেবে কাজগুলো করে যাচ্ছি। কুকুরের প্রজনন নিয়ন্ত্রণ না করা গেলে এ সমস্যার সমাধান সম্ভব নয়। এক্ষেত্রে সরকারের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। এখন পর্যন্ত সরকারি কোনো অনুদান আসে নাই। সরকারি অনুদান আসলে কাজটা আরও ভালোভাবে আরও সহজভাবে করা সম্ভব হবে। সিটি কর্পোরেশন বা সরকার যদি সহযোগিতা করত, আমি এই এলাকার একটি কুকুরও বাদ রাখতাম না। সব কুকুর বন্ধ্যাত্বকরণ এবং জলাতঙ্ক টিকার আওতায় নিয়ে আসতাম। বন্ধ্যাত্ব ও ভ্যাকসিন কার্যক্রম শেষে 2 থেকে 3 দিন হাসপাতালেই রাখা হয় নিবিড় পর্যবেক্ষণের জন্য। সুস্থতা নিশ্চিত হলে আবারও কুকুরদের যথাস্থানে রেখে আসেন তারা। মিসবাহুল আলিফ, সময় সংবাদ, ঢাকা।